সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাকে দেখছেন শুনছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমার এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট, মূল আলোচনা যাবার পূর্বে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন যাতে করে আমার পরবর্তী আপডেটগুলো সহজেই আপনারা পেয়ে যান। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আর আজকে কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় যেতে চাই। আলোচনার যে বিষয়বস্তুটা হচ্ছে আজকে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, আপনারা জানেন 5ই আগস্টের পর পরিবর্তন হয়েছে। সেখানে 5 আগস্টের পূর্বে যে 1 মাস 5 দিন 1 জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে 5ই আগস্ট যে ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশ ত্যাগ করে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। তো এখানে অনেক বিষয়ে কথা বলার আছে, কিন্তু আমি সব বিষয়ে কথা না বলে জাস্ট একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। তারা দীর্ঘ 16 বছরে শাসন আমলে যে কুকীর্তিগুলো করেছে, দমন পীড়ন গুম খুন থেকে শুরু করে এখন কোনো কাজ নেই যা তারা করেনি। তো একটা রাজনৈতিক দলের বা রাজনৈতিক সরকারের কাজ কি? জনগণকে সাপ্রেস করে রাখা, জনগণকে হত্যা করা, জনগণকে গুম করা, জনগণের স্বার্থবিরোধী কাজ করা, রাষ্ট্রবিরোধী কাজ করা, এটা কি একটা রাজনৈতিক দলের কাজ বা রাজনৈতিক সরকারের কাজ হতে পারে? পারে না। একটা রাজনৈতিক দল হিসেবে কখন নিবন্ধন পায়? তাদের একটা মূলনীতি থাকে যে আমরা এই কাজগুলো করব, আমরা জনগণের সাথে এই কাজ করব, দেশের সাথে এই কাজ করব। তাদের কিছু এজেন্ডা থাকে, ম্যানিফেস্টো থাকে এবং তাদের একটা স্লোগান থাকে। সেই স্লোগানকে সামনে রেখেই কিন্তু তাদের রাজনীতি এবং একটা আদর্শ নিয়ে কিন্তু একটা রাজনৈতিক দলের সৃষ্টি হয়। যখন একটা রাজনৈতিক দল বা একটা সরকার জনগণ সেই দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, সেই দেশের জনগণের জীবনের জন্য হুমকি হয়ে যায়, রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমের জন্য হুমকি হয়ে যায়, তখন ওই রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকে না। এখন আমি তো ছোট্ট একজন আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টে দীর্ঘ 6 বছর যাবৎ প্র্যাকটিস করছি। আমার ন্যূনতম আমার ছোট্ট জ্ঞানে যতটুকু আসে আমি সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই। আমার চেয়ে বড় বিজ্ঞ আইনজীবী রয়েছেন, তারা আলোচনা করেছেন। আজকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার, উনি আইনের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনের শিক্ষক ছিলেন। তো উনি আইন বিষয়ে বেশ জ্ঞান রাখেন। তা আমি তাদের কাছে কিন্তু আমি একজন যত সামান্য শিশু। তারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের প্রশ্নে তাদের যে মন্তব্য, সেই মন্তব্য কিন্তু আমার কাছে গ্রহণযোগ্য হয়নি। আপনি ব্যক্তির উপর দায় চাপাতে চাচ্ছেন, আপনি রাজনৈতিক দলের উপর কি দায় নেই? একটা রাজনৈতিক দল পরিচালিত হয় মুষ্টিমেয় কিছু ব্যক্তির দ্বারা, কিন্তু রাজনৈতিক দলের উদ্দেশ্য যদি সার্বিকভাবে ব্যাহত হয়, যদি রাজনৈতিক দলের যে গঠনের বা জন্মের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যদি থেকে তারা বিচ্যুত হয়ে যায়, তার আদর্শ থেকে তারা বিচ্যুত হয়ে যায়, ওই রাজনৈতিক দলের আর রাজনীতি করার, ওই দেশের জনগণের হয়ে কাজ করার অধিকার আর তারা হারিয়ে ফেলে। কারণ আপনি যখন শাসক হয়ে বা আপনার একটা রাজনৈতিক দল হয়ে ওই দেশের জনগণের উপর গুলি চালাবেন, হত্যাযজ্ঞ চালাবেন, গণহত্যা চালাবেন, আপনি বিডিআর হত্যা দেখেন, তারা এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে 1/11 পরে তারা যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতায় এসে তারা কি করেছে? বিডিআর বিদ্রোহের নামে সেনা শাসকদেরকে হত্যা করেছে। 5 আগস্টে যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে সরকারের পতন কেন হলো? তারা গণহত্যা চালিয়েছে ছাত্রদের। বৈষম্য বিরোধী কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে ছাত্রদের উপর যে এরকম নৃশংস হত্যাযজ্ঞ চালাতে পারে, এবং হেফাজতের কথা তো আপনারা ভুলেই বসেছেন। আপনারা 2013 সালের 5ই মে হেফাজতের উপরে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, একটা রাজনৈতিক দল, একটা সরকারের, একটা দেশের জনগণের উপর এভাবে হত্যাযজ্ঞ, এভাবে ম্যাচাকার চালাতে পারে না। তাহলে অবশ্যই তারা মানবতা বিরোধী অপরাধের সাথে তারা জড়িত, এবং মানবতা বিরোধী অপরাধ সুনির্দিষ্টভাবে প্রমাণিত, যা তারা এই সরকার, এই রাজনৈতিক দল আওয়ামী লীগ তা করেছে। জনগণের তারা শত্রুতে পরিণত হয়েছে। অতএব এই দায় কিন্তু দল হিসেবে আওয়ামী লীগও এড়াতে পারে না।
অতএব যখন আপনি একটা জনগণের বিপক্ষে চলে যাবেন, একটা রাষ্ট্রের বিপক্ষে চলে যাবেন, আপনি দেখেন কতগুলো রাষ্ট্রবিরোধী চুক্তি কিন্তু এই সরকার, এই আওয়ামী সরকার এই ইন্ডিয়ার সাথে করেছে। তারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু ভারতের কাছে অনেকাংশে বিকিয়ে দিয়েছে। অতএব আওয়ামী লীগ সরকার রাজনীতি করার আওয়ামী লীগ দল হিসেবে নিবন্ধন রাখার আর যোগ্যতা রাখে না বলে আমি মনে করি। আমার এই সামান্য জ্ঞান থেকে আমার যেটা মনে হয়, এই দায় তাদের যে হত্যাযোগ্য গুম খুন, তারপর রাষ্ট্রদ্রোহিতার যে কাজ তারা করেছে, এতে করে আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনগণ ও দেশের মাটিতে তারা রাজনীতি করার অধিকার রাখে না। এই বিষয়টা আমি ক্ষুদ্র জ্ঞানে আমার যতটুকু মনে হয়েছে আমি তাই বললাম। অতএব আপনারা ভেবে দেখবেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ থাকতে পারে কি পারে না, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার। আমার মতামত ব্যক্ত করে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।